দুদিনের জন্য ঘুরে এলাম টাটানগর জামশেদপুর। দেখা মিলল ময়ূরের, পাশ দিয়ে হেঁটে গেল হাতি। ছবির মতো সুন্দর সব জায়গা ঘুরলাম, করলাম জঙ্গল সাফারি, আর সেই সব অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার, আমি সমাদৃতা। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল ঘাটশিলা থেকে বেরিয়ে পড়লাম। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম কিভাবে ঘাটশিলা ঘুরতে এসে হঠাৎ করে প্ল্যান করেছি টাটানগর যাওয়ার। যারা সেই ভিডিও এখনো দেখেননি, লিংক দিলাম, জলদি দেখে নেবেন। বেলা 11টার দিকে পৌঁছে গেলাম আমরা টাটানগর। এখানে অনেক হোটেল রয়েছে আশেপাশে, আর এইটা হলো আমাদের হোটেল। হোটেলে ঢুকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো চেক ইন করার জন্য। আমরা এখন বেরোচ্ছি টাটানগরটা ঘুরে দেখার জন্য। আশেপাশের জায়গাগুলো যাব, বেশি দূরে যাব না, দূরেরগুলো কালকে সকালে দেখব। টাটানগর ট্যুরটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছিলাম। আজকে কোনো গাড়ি বুক করিনি, কারণ আজকে যে জায়গাগুলো ঘুরবো সেগুলো সবগুলোই ছিল কাছাকাছি, জুবিলি পার্ক আর জু। যদিও এটা আমাদের ভীষণ বাজে একটা ভুল সিদ্ধান্ত ছিল। মানে আসার সময় এত হ্যারাসমেন্ট হয়েছে যে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। জায়গাটা খুব সুন্দর, যদিও অনেকটা হাঁটতে হবে মনে হয়। সুযোগের সদ্ব্যবহার করে ভালুকের সাথে বানিয়ে ফেললাম ভিডিও। চারিদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, গাছগুলোতে কিন্তু ভর্তি বাদুড়। এত বাদুড় ঝুলে রয়েছে যে খালি চোখে এক একটা গাছ পুরো কালো হয়ে আছে। এখানে এসে দেখা মিলল জলহস্তির। এই ব্যাপারটা কিন্তু একেবারেই আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। একাকী বাঘ মন খারাপ করে বসে রয়েছে, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। সিংহ মামা কিন্তু খাচ্ছেন। এখান থেকে বেরিয়ে চললাম বিখ্যাত জুবিলি পার্কের দিকে। জুবিলি পার্কটা কিন্তু বিশাল বড় এলাকা। পরন্তু গধূলির আলোতে বিকেল বেলায় জুবিলি পার্ককে ভীষণ মায়াবী লাগছিল। জায়গাটা আমাদের কলকাতা ময়দানের স্মৃতি উস্কে দিচ্ছিল, যদিও এটা কিন্তু অনেক বেশি সাজানো গোছানো। হাই, সারাদিন প্রচুর ঘোরাঘুরির পরে এবং প্রচুর পরিশ্রম হয়েছে, তারপরে আবার ফিরেছি হোটেলে। হোটেলের রুমটা এবার আপনাদেরকে দেখাবো। আমরা আছি হোটেল এবি প্যালেস স্টেশনের কাছে। এই হচ্ছে রুমটা। রুমে রয়েছে টিভি, আলমারি, বাথরুম, ড্রেসিং টেবিল, আয়নাসহ একটা কিং সাইজ বেড, এসি এবং টেবিল চেয়ার। টাটানগর ঘুরতে আসার কোনো প্ল্যান ছিল না। আজকে সকালবেলায় প্ল্যান করে হঠাৎ করে বেরিয়ে আসার, ট্রেনের টিকিটও পাইনি। আমরা অটোতে করে টাটানগর এসেছি, এখানে এসে হোটেল বুক করেছি। তো সবটাই ভীষণ জলদি জলদি হয়েছে। এখানে এসে যেটা সবচেয়ে বাজে লেগেছে সেটা হচ্ছে এখানকার যারা অটো ড্রাইভার রয়েছেন কিংবা ক্যাব ড্রাইভার রয়েছেন, ওনাদের ব্যবহার। ওনারা একেবারে গলা কাটা দাম বলেন। বাইরের লোক দেখে ওনারা বুঝতে পারেন এবং যেভাবে পারেন সেভাবে লুটেন। মানে এইখান থেকে এইটুকু দূরত্ব যাব, একটা অস্বাভাবিক দাম বলে দিল। আমরা পৌঁছে বুঝতে পারছি যে আমরা 1 কিমি কি মানে তার কাছাকাছি গেছি, তাতেই এইরকম একটা রেট বলছে। তো ওনাদের ব্যবহারটা মানে এমন নয় যে 1-2 জন, আমরা আজকে প্রায় 4-5 জন অটো চালকের সঙ্গে কথা বলেছি বা বেশ কয়েকটা অটো চেঞ্জ করেছি, এবং সবারই কিন্তু একই ব্যাপার। তো কোথাও ঘুরতে গেলে যদি ড্রাইভাররা ভালো না হন তাহলে কিন্তু খুব সমস্যা। আমরা এর আগে যেখানেই ঘুরতে গেছি, ভগবানের দয়ায় যাদের সঙ্গে আমরা ঘুরতে গেছি সেই সব চালকেরা সবাই ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো বিহেভ করেছেন। ওনারা ভীষণ ভালোভাবে আমাদের ঘুরিয়েছেন। কিন্তু এখানে এসে এখনো পর্যন্ত জানি না কেন এরকম কোনো ড্রাইভারের খোঁজ আমরা পাইনি, এবং খুবই বাজে অভিজ্ঞতা। বাকি শহরটা যতটা ঘুরে দেখলাম ততটা আপনাদের সঙ্গেও শেয়ার করেছি। মন্দ লাগেনি, ভালোই লেগেছে, কিন্তু ঘোরার অভিজ্ঞতাটা এতটা ঘেঁটে গেছে না যে ঘুরতে আর ওই এনার্জি, ওই আনন্দটা লাগছে না। এখন যদিও আমরা হোটেলে ফিরে এসেছি, আজকে আর কোথাও বেরোনো হবে না। তারপরে দেখি কালকে সকালে কি করি। পরের দিনই সকালটা শুরু হলো সাই বাবা মন্দির দর্শনের মধ্য দিয়ে। ভীষণ শান্ত নিরিবিলি পরিবেশ। টাটানগরে আজ আমাদের দ্বিতীয় দিন। গুড মর্নিং। আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ আজকে সকাল থেকে সব ব্যাগ গুছিয়ে বেরোতে হতো, তো অনেক তাড়াহুড়ো ছিল। এখন আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম দোমোহনা। এখানে দুটো নদী এসে মিলেছে বললো, একটা সুবর্ণরেখা যেটা আমরা ঘাটশিলাতে দেখেছিলাম, আর একটা খড়কাই
তো দুটো নদী এইখানে এসে মিলেছে এবং যে রাস্তাটা ধরে এলাম এটাকে এখানকার মেরিন ড্রাইভ বলা হয়। বলে বর্ষার সময় পুরোটা জলে ভরে যায়, প্রচণ্ড জলের স্রোত থাকে, কিন্তু এখন সেরকম কিছু নেই। এখানে অনেকে এখন স্নান করছে, জায়গাটা ভীষণ সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই একটু। ওইখানে মিলেছে দুটি নদী, নদীর পাড় ঘেঁষে সবুজ আর সবুজ, দূরে দেখা যায় পাহাড়। ঘাটটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো, অনেকটা সময় কাটানো যায়। এখান থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের রাস্তা ধরে এগিয়ে চললাম। আগের দিনের মতো ভুল আজ আমরা করিনি। আজ আমরা একটি গাড়ি বুক করেছি। আমাদের ড্রাইভার দাদার নাম হলো সুবিদ্যা। উনি আমাদের বিভিন্ন জায়গা চিনিয়ে নিয়ে চলেছেন। ওনার নাম্বার দিলাম, এখানে এলে আপনারাও ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দলমা পাহাড় যাওয়ার পথে পড়বে এই ড্যামটি। অনেকেই কিন্তু এই ড্যামে গাড়ি না থামিয়ে বেরিয়ে যান, কিন্তু বিশ্বাস করুন, এত সুন্দর জায়গা না দেখে গেলে মিস হবে আপনাদেরই। তাই অবশ্যই গাড়ি থামিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে। ট্যুরটা যে স্পন্সর করছি তাকে ভিডিওতে নিতে হবে, নাহলে পরে ট্যুরটা স্পন্সর করবে না। হঠাৎ দেখি গাড়ির পাশ দিয়ে হেঁটে চলেছে হাতি। বুঝুন ব্যাপারটা। এবার উঠব দলমা পাহাড়ে। এখান থেকে কাটতে হবে টিকিট। জঙ্গল সাফারির জন্য গাড়ি পিছু রয়েছে 600 টাকা আর মাথা পিছু 10 টাকা। আমাদের মোট পড়ল 630 টাকা। এই হাতিটা কিন্তু এখানকার পোষা হাতি। এখানে যাওয়ার সময় চোখে পড়ল রয়েছে বেশ কিছু কটেজ, অর্থাৎ রাত্রিবাসও করতে পারেন। সাহস করে হাতির সাথে বানিয়ে নিলাম একটা ভিডিও। এখানে কিছু হরিণ রয়েছে, যাওয়ার পথে অবশ্যই দেখে নেবেন। অবশেষে রাস্তা দিয়ে জঙ্গল ভেদ করে গাড়ি উঠতে লাগলো পাহাড়ের উপরে। পাহাড়ের একদম উপরে পৌঁছে গেছি আমরা। এটা হচ্ছে পুরনো ওয়াচ টাওয়ার। এখানে রয়েছে বসার জায়গা, আর পাশেই রয়েছে নতুন ওয়াচ টাওয়ার, যেখানে একটু বাদেই উঠব। পাহাড়ের একদম উপরে রয়েছে হনুমানজির মন্দির। মন্দিরের সামনে থেকে বাইকটা খানিকটা এইরকম। কালকে টাটানগর ঘুরতে বেরিয়ে যতটা দুঃখে ছিলাম যে খুবই বাজে হচ্ছে, কিছুই ঠিক মতো হচ্ছে না, আজকে মনটা খুব ভালো হয়ে গেছে। আর এরপর আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, ওখান থেকে খুব সুন্দর নিচটা দেখা যায়। হাতির দেখাও মিলতে পারে, কিন্তু তার জন্য খালি চোখে দেখা মিলবে না, কিছু নিয়ে আসতে হতো। জঙ্গলি হাতি ছেড়ে আমরা পোষ্য হাতি দেখেছি। জঙ্গলি হাতি বাদ দিয়ে আমরা পোষ্য হাতি দেখেছি, আর কিছুই দেখা মেলেনি। একটা বানরের দেখা মেলেছে, আর কিছুই দেখা মেলেনি। দেখা যাক আর কিছু দেখতে পাই কিনা। আপাতত জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, রোদ আছে, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই গরমটা মনে হচ্ছে না। চারদিকে সবুজ দেখলে না মনটা ভালো হয়েছে। যখন আসছিলাম তখন বললো যে দলমাতে দুটো বাঘ ঢুকেছিল, একটা বাঘকে ধরে উড়িষ্যার শিমলিপালে ছেড়ে দেওয়া হয়েছে, আরেকটা বাঘ এখনো এখানেই ঘন জঙ্গলে আছে। জানি না দেখা মিলবে কিনা। রাস্তায় গাড়ির শব্দ পেলে কোনো পশুই আশেপাশে আসছে না, দেখা যাক। খানিকটা নামলেই পড়বে শিব মন্দির, এবার ওদিকেই যাব। কিন্তু তুমি কি উঠতে পারবে বা নামতে পারবে? ভয়কে জয় করতে হবে। হ্যাঁ, তো আমার এখনো সেই মেন্টাল কন্ট্রোলটা আসেনি। ওকে, চারিবার ট্রাই করি। চলো, এসো এসো এসো। বাবার দর্শন পাওয়া তো সহজ নয় ম্যাডাম। ওয়াচ টাওয়ারের ওপর থেকে নিচটা কি দারুণ দেখাচ্ছে দেখুন। এটাই দলমা পাহাড়ের জঙ্গল, যেখান থেকে হাতির দল নেমে আসে পুরুলিয়ার দিকে। আর ওই দূরে দেখা যাচ্ছে হনুমান মন্দির। এটা আমরা প্রায় 3000 ফিট উঁচুতে আছি বললো। তারপর যদি দেখাই, নিচে কিন্তু ঘন জঙ্গল। এখানে হাতি আসে, প্রচুর হাতি আছে এখানে, কিন্তু দেখা যাবে না। এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম চন্ডিল ড্যামে। এখানে চাইলে আপনারা বেশ কিছুক্ষণ বোটিংও করতে পারেন। দারুণ জায়গা বটে। এখানেই দুপুরের খাওয়া দাওয়াটা সারতে পারেন। অনেক দোকান রয়েছে, আমরাও এখানেই সেরেছিলাম। এখান থেকে বেরিয়ে রাস্তায় পড়লো এই শিব মন্দিরটি। সুবর্ণরেখা বয়ে চলেছে পাশ দিয়ে। এখন আছি ডিমনা লেকে, অনেকটা উপরে উঠতে হয়। আমরা ওই নিচ থেকে এসছি, কিন্তু ওপরে ওঠার পর এত সুন্দর একটা ভিউ দেখা যায়, গোটা লেকটার ভিউ। তো এখানে একটু বসবো এখন। পাহাড়ে ঘেরা লেকের পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো কোনো ব্যাপারই না। বাই বাই টাটানগর। বিদায় জানিয়ে বেরোনোর পর দেখি ট্রেন লেট।
তাই বাধ্য হয়ে বুক করলাম ট্রেনের রেস্টিং রুম। এই ব্যাগ কাঁধে নিয়ে আমরা রুমে ঢুকলাম। বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টি আসবে, এবং আমরা রুমটা 6 ঘন্টার জন্য বুক করেছি। আমাদের পড়েছে 600 টাকার মতো। আমাদের ট্রেনটা লেট করে গেছে, 4:48 ছিল, বলছে 10টা, কখন আসবে জানি না। আপাতত এটাই আমাদের কয়েক ঘন্টার জন্য স্থায়ী ঠিকানা। প্রথমবার আমরা এইভাবে রুম বুক করলাম। রেলের রেস্টিং রুম যথেষ্ট ভালো, হোটেলের মতো। এই রুমটাতে ঢুকলাম, এই হচ্ছে টিভি আছে, এখানে খুব সুন্দর বসার জায়গা আছে, এখানে আমাদের চা বানানোর জিনিসপত্র দিয়ে গেছে, ওই হচ্ছে আমাদের বিছানা। আমরা এসি রুম নিয়েছিলাম, আর এইখানে আলমারি রয়েছে, সব কিছুই রয়েছে। তো বিনা প্ল্যানে টাটানগর এসেছি, সেটা আপনাদেরকে আগেও বলেছি। বিনা প্ল্যানে টাটানগর ঘোরার চেষ্টা করেছি, এবং অনেকগুলো এদিক ওদিক খরচা হয়েছে, কিন্তু আজকের ট্যুরটা ভীষণ ভালো হয়েছে। কালকে আপনাদেরকে বলেছিলাম যে ভালো ড্রাইভার না পেলে ট্যুরের অবস্থা খুব খারাপ, এবং ভগবানের অসীম কৃপা যে আজকে আমরা খুবই ভালো একজন ড্রাইভার দাদাকে পেয়েছি, যিনি আবার বাঙালি, তাই মন ভরে গল্পও করেছি। কারণ বাইরে এসে বাংলা কথা শুনতে পেরে ভীষণ আনন্দ হয়, আর বাংলায় কথা না বলে ঠিকঠাক বোঝানো যায় না যে কি বোঝাতে চাইছি। বকতে হলেও বাংলা দরকার, আর ভালো কিছু বলতে হলেও বাংলা দরকার। তো আজকে ভীষণ ভালো ঘুরেছি, জায়গাগুলো খুব সুন্দর, বরং কালকের জায়গাগুলো অতটাও ভালো লাগেনি, বা হয়তো বলা যেতে পারে কালকের অভিজ্ঞতাটা খারাপ হয়েছে বলে, কিন্তু আজকে খুব ভালো লেগেছে। রাতের ডিনার সেরে আমরা এখন বসে আছি, ট্রেন কখন আসবে জানি না। অ্যাপে দেখাচ্ছে যে 12:45, প্রায় 1টার কাছাকাছি সময় আসবে। রুমটা 11টা অবধি নেওয়া আছে, তারপরে দেখা যাক কি করি। অবশেষে ট্রেন এলো রাত্রি 2টোয়। তখন আমরা দুজনেই যথেষ্ট ক্লান্ত। টাটানগরকে টাটা জানিয়ে চললাম বাড়ির দিকে। টাটানগর আমাদের অনেক কিছু শেখালো। এই ছিল আজকের ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করবেন। দেখা হবে পরের ব্লগে। টাটা।